গোফর গরু গাছ উঠে গেছে, গোফর গরু গাছ উঠে মাছ ফালে মানে গাছর আগাছ হইলায় ও তাকে ওয়াজ হুনক দিয়া বুঝছো না নি। একদিন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান গাড়ি লইয়া রওনা দিছেন। হঠাৎ রাস্তার যাওয়ার পরে এক বেটায় সিগনাল দিছে, বেগালা বেটায় গু বেগে গুয়া সিগনাল দিছে, দেওয়ার পরে ড্রাইভার দে কইছেন গাড়ি থামা। গাড়ি থামাইছেন, থামানির লগে লগে বেটায় তার বেগ হবো ফুলতলি সাহেবর হাত দিয়ার গাড়ির আগে হুতি রইছে। ফুলতলি সাহেব বেগ লইয়া বাত গাড়ি জমের 1 ঘন্টা পর্যন্ত আরো বেশি একটু কমবে চলার সময় গেছে। যাওয়ার পরে আবার আইসে আইয়া ব্যাগ লইছে আর আসসালামু আলাইকুম হইয়া গেছে গিয়া। এখন মানুষ হইতা নানি না, বেশ চাপ দেওয়ার পরে হইলা চিন্ত না বলে বেটা হইল সরকত 1 মাস হয়ে গেছে, ঘুমাইবার সময় পাইছে না। হে যে ঘুমাইতো দায়িত্ব কার হাত দিত? আমার হাত না তোমার হাত? দায়িত্ব দেওয়ার জায়গা পাইছে না, আমার হাতও দায়িত্ব দিয়া 1 ঘন্টা ঘুমাইছে, আর 1.5 মাস যাইব ঘুমানি লাগতো না। হে কত বড় দায়িত্ব লইয়া সরকত বাসই, যেদিন চিন ভাইলেই ভাই আর দেখতায় না। দেখো একেবার গাইড লইয়া ঘুরাম দিন সর কুতুবে 1 মাস ঘুমাইন না, 1 মাস ঘুমাই না, ফিরসাপের বার চাই ফিরসাপ পাইলে তাই 1 ঘন্টা ঘুমাইলে তান হয়ে যায়। মানে 1 মাস না ঘুমাইলে হয়ে যায়, বাদে 1 ঘন্টা ঘুমাইলে হয়ে যায়। চিন্তা করছেন তার মানে কিতাব মানে খান তাকে তালিয়া না খানো দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন ভাই হল ও যে হুজুরে কইলা সর কুতুব টান গেছে আইয়া ফুলতলি সাহাবর গেছে আইয়া সর কুতুব দেখা গেছে, আর বাজারে দেখা যায় না, খালি ফুলতলি সাহাবর গেছে আইল। আচ্ছা গেল তাই নিন্ন আইয়া বেগ দিত এবার খাম কিতা বেগর বাজে জুয়া তো যায়নি ও কিতাবা বেগর বাজে কিতা ও তো মানে দুনিয়ার সরা কেবার খেয়ে আমার তো আনি এখানে মানে আল্লাহ তারা দিলাইছেন নি সে কইছে কোন জায়গাত নবীজিয়া কইছেন? নবীজি যদি কইয়া তা কই না তো তাই নাই বানাইয়া কই না কেন ফুলতলি সাহাবর গেছে আইয়া সর কুতুবে মুলাকাত করছলা তাই তাই নাইয়া ওলা বেগ তো ইসলা ওলা নিসলা গিয়া বুঝছো না? এটা হইল গিয়া ভাই বানাওটি মাত কোনো সম্পর্ক নাই। যে যার দায়িত্ব মালাইকার কাছে আল্লাহ দেওয়া বুঝছো না? যার যেটা দায়িত্ব মালাইকার কাছে দেওয়া মানে ফরিস্তার কাছে দেওয়া, মালাইকা মানে ফরিস্তার কাছে দেওয়া। এরা কিতা হরইন এরা বানাইয়া মানুষরে মানে মানুষরে ফির বানাইবা লাগে, মানুষরে বেকুব বানাইবা লাগি বিভিন্ন জাতের ওয়াজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা আমি যেগু নাজিল করছি ওয়াজ করো, আমি যেগু কইতরা আল্লাহ সুবহানাহু কইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম হইজা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তুমি তবলিগ করো, তুমি ওরা পৌঁছাই দাও যেটা তোমার রব তো নাজিল হইছে। যেগু নাজিল আমি করছি না এগু বয়ান করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা মানে ওলিয়া উলিয়াদের ইত্তেবা করিও না, ওলিয়া উলিয়াদের অনুসরণ করিও না। অনুসরণ করতে কার? আমি যেগু নাজিল করছি ওগু আল্লাহ তো তোমার কাছে যেগু নাজিল হইছে ওগু। এরা এগু তো ইয়া ফিরর অমুক নমর অমুক অলি অমুক কোসর কুতুব অমুক কিতা কিতি বানাইয়া কিতাব মানে ওয়াজ চালাইলিরা। আচ্ছা সারা জিন্দগি যদি ফুলতলির যে জায়গাত ফুলতলির ওয়াজ হরইন না মানে হল্লা সৌদি আরব সারা জিন্দগি ফুলতলি সাবর ওয়াজ হরইন না, এটা চলতো নাই। মিশর মানে যেন যার যেগু মনে হয় ওরা চালাইলিরা বুঝছো না? আল্লাহর কিতাব আল্লাহর আইন ঘুরে ইয়ে করতা মানুষের মানে ফতকে মানে বিকাইবার লাগে, মানুষের ফতনে ফত মানে ইয়ে করবার লাগে। কত জাতর ফত আবার হয়েছে ভাই এখন তার জিজ্ঞাসা করো নবীজি হইয়া গেছনি, নবী তা তুমি খাই সার করতে আসলা ওলা আসননি, নবীজি কোনো শিখাই গেছনি, সাহাবাকেরা শিখাই গেছনি। ওটা একটা মাতো মানে এটা কোরআন হাসির লোকে মিল নাই। আর ডাইরেক্ট শিরকে মাতিতা মানে একজন আরেকজনের উপরে মানে আউরি মানে গাইবি জিনিস দিয়া দিয়েছেন এই নি সেই নি। গাইবি কোনো জিনিস মানে মখলুকের কাছে আল্লাহ দিছেন না, সব গাইবি জিনিস সব আল্লাহর কাছে রয়েছে রাখছেন। হায়াত মত কোন দিন হইব, খে কিতা মারা যাইবা, খে কিতা খাইবা, খার কিতা সেও কইতে পারেন না। যদি কোনো মাসে গাইবি খবর জানতা মনে করলে খুলতুল হিসাবে যদি গাইব খবর জানতা তে আপনার পেটও কিতা সমস্যা আছে আপনি তার হইতে পারলাম নে। ক্যান্সার বেমার হইলে কোন ঔষধ খাইলে বেমার কমে এগুলো হইতে পারলাম নে। আপনি মরবা কোন দিন তাই হইতে পারলাম নে, আপনি খাইল কিতা খাইবা তাই হইতে পারলাম নে। যদি আপনার এখান তাই কেউ জানতা মনে হইলে আমি জানি আপনার বেমার কিতো হয়েছে পেটো এক কথা শিওর আর ওগুর ইলাজও জানি, তাহলে আপনি মরবানি হয়েছেন। এটা তো মানুষের বেকুব বানানি ভাই অকল বুঝছো নানি? আমি যদি আপনারে বাঁচাইবার ইলাজ জানি এতে আমি আপনারে মরতে দিবনি বা আমার মারে মরতে দিবনি, দিতাম না মানে তাকে দিলাম মানে কত বছর আল্লাহ ফায়সালা করে আসুন কোন দিন আমার মারে নিতা, কোন দিন আমার মারে দুনিয়া তুলে নিলে ফায়দা হইব, মানে মারও ফায়দা হইব, আল্লাহর ফায়দা হইব, অসুবিধা হইব। সুবিধা আর ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
যদি আমি জানতাম গাইবর কোনো খবর তাহলে কিতা দিয়া বারুদ বানাই তাও জানলাম মনে, কিতা দিয়া মানুষের মায়ের ফেলে যেটা যায় তাও জানলাম মনে, খার ফুড়ি খানো গিয়া লাইন মারে কইতা পারলাম মনে, সে খার লগে ভাত খাম করছেন সারা সারা আমি কই দিলাম মনে, সে মানে চুনা খানো পাওয়া যায় কোন জায়গাত কোন খনি চুনা পাওয়া যায় সারা কই দিলাম মনে, কোন জায়গায় পেট্রোল পাওয়া যায় সারা কই দিলাম মনে, কোন জায়গায় আগ্রোর টুর পাওয়া যায় সারা কই দিলাম মনে। এটা আরে অত যদি সহজ যদি হইতো তে মানুষের আমরা ইমান আনা ইল্লা বলে দূর করিয়া দূর হইতো নে হিন মার করতাম কি দেশ মার করে আমরা মরতাম কি দেশ কষ্ট করতাম কি। যদি আমি জানি কোন জায়গাত গেলে বালা বালা জিনিস পাওয়া যায় ফ্রিতে আমি কষ্ট করবো নি হয়ে আমি হেরানি রুজু করবো নি ভাই অকল এটা গাঞ্জা করি ওয়াজ দিয়ে চালাই এটা এত গাঞ্জা করি শিবানা এটা ডাইরেক্ট সিরকি মুশরিকি মাত ডাইরেক্ট বুঝছো না কোনো মানুষে ইলমে গাইব জানুন না, না ফুলতুলি সাহেব জানুন না ফুলতুলির বাপেও জানুন। তাই রহমতুল্লাহ আলাহি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাহি আমি বালা ভাই, কিন্তু তাই গাইবে খবর জানুন না এরা গাঞ্জা করে তার নাম দিয়ে চালাইলিরা এত গাঞ্জা করে আছো দুনিয়ার মাঝে। এখন আপনি খারাপ পাইবা আপনি আমারে, হ্যাঁ আমি আমার গালি এলিছি নি, আমি কোরআনের বিরুদ্ধে বাতিরা কইছি যদি প্রমাণ করি আমার এটা আপনি তো যেতাম না করি জানি কোরআনের বিরুদ্ধে বাতিতা ইলমে গাইব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সূরা আল আরাফ 188 নম্বরে একবার কইছেন না, আর বিভিন্ন জায়গায় রয়েছে। তিনি ব্যতীত আল্লাহ কইতরা তিনি ব্যতীত ইলমে গাইব আর কেউ জানেন না। কইতরা মানে সূরা এর মাঝে আয়াতুল যেন কই নানি সকালে ফলোই নানি আমরা আয়াতুল কই আপনারে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি ব্যতীত ইলমে গায়ব খবরের কাছে নাই, তিনি জানেন একমাত্র আল্লাহ জানেন আগা পিছার খবর বুঝছেন না। কিন্তু এরা মানুষের কোরআনের বিরুদ্ধে ওয়াজ করা। যদি কোনো মানুষে কইলেন যে ফুলতুলি সাহেবে গাইবর খবর জানুন সরকতে গাইবর খবর জানুন তাইলে আল্লাহর লগে মানে ডাইরেক্ট টকরাওর আল্লাহর লগে ডাইরেক্ট উল্টা মাতেও কোরআন বিরুদ্ধী মাত মুসলমান তো কি মাতা দিলে হয় না। যারা আমরা খেতা করি গের মুসলমানে যে সময় নবীজিরে গালি দে তো আমরা খেতা করি সব এক হইয়া ফিরি, কিন্তু এই মুসলমান তো কি মাতা দিলে ও আর আমরা কিছু মাতি না। হে বেটা আজ তো কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে মাতে আর আপনাদের কিছু মাতেন না, আমরা জানা মাতে ওই দেখুন। আর দুঃখ লাগে ওই সময় যে ও ওয়াজর সামনে ডাক্তার ইঞ্জিনিয়ার অফাসিয়ার LLB দেরা এম.কম দেরা MM দেরা সারা মানুষ সবটা বুঝবাইন, কিন্তু এই কথা কেন বুঝবাইন না যে তার মালিকে কিতা কইয়া দিছন তান রবে তানে কিতা অর্ডার করছেন তান মালিকে তানে কিতা কইছেন তোরা তান পড়ইন না তাই তোরা খবর রাখইন না তাই সারা বুঝবাইলা সারা করতা পারেন। আর যে সময় তান রবে তান মালিকে তানে পারমিশন দের ওগু করিও না ওগু নিষেধ করে ওগু আইন করে তাই এগুত তাই তোরা লক্ষ্য করেন না কথার মূল্য দিন না। কিন্তু একদিন আপনার লক্ষ্য দিবা মূল্যও দিবা, কিন্তু সেদিন আমরা সময় থাকতো না। আর সামনে ডাক্তার ইঞ্জিনিয়ার বোয়াদার বেড়ায় কোরআন বিরুদ্ধে বাতিয়ে দার আল্লাহর বিরুদ্ধে বাতিয়ে দার নবীজির বিরুদ্ধে বাতিয়ে দার বললে হোক আর শুদ্ধ হোক আর জানিয়ে হোক আর না জানিয়ে হোক আপনি যদি বুঝতে চাই না কোরআন গুলিয়া চাই না একবারও কোরআন আল্লাহ কয়েকবার কইছেন আল্লাহ সারা গাইবে খবর জানি না তারা বেড়েন তখন অমুকে জানেন তোকে জানেন এই জানো সেই জানেন তার মানে ফির বনবার লাগে দুনিয়ার খাইবার কোনো রাস্তা নাইনি ভাই অকল আল্লাহ কত রাস্তা রাখছেন। আগে খাজিয়া আসিল না মানুষ কত কষ্ট করে জীবন হারাইছেন, আগে খাজুরি দুগু বেলছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলা রাখছেন। সৌদি আরব কথা কই আর কি তারা হজুর ফালাই এমনি হাতিয়া দিন কাটন তারা ওলা দিছে তারা আল্লাহর উপরে কিনে আছে আমরা আল্লাহর উপরে কিনে আমরা কাল করে কিনে নেই তারা যেসব মেঘ আইলে মেঘ না দিলে মেঘর দিবার তারা দোয়া জানেন নবীজি জেলা করছেন ওলা নমাজ জানেন আবার মেঘ বন্ধ করবা দোয়ার নমাজ জানেন আমরা এটা তারা একদিন হরইন না এরা কত হইলেও কথা ভাই হল আপনার দরে কই আর যারা সাধারণ জনগণ তারা তো জানেন না কইবা আমি জানি না পড়া, কিন্তু আপনাকে একদিন আল্লাহ প্রশ্ন করবা যে তুমি সবটা বুঝবাইছো ভাই জমিনের দলিলিবু কিলা লইন জমিন কোন ফাঁকিরে লইলে ঠকা খাইন না এখান বুঝছো, কিন্তু তোমার জন্নত কিলা ভাইতাই তুমি এখান টুকাইছো না। কোন আলিমের কাছে গেলে সত্য আলিমে সত্য কথা কইবা এখান তুমি টুকাইলে না কারণ কিটা তার মানে জান্নাতের দাম দুনিয়া তোমার জমিন এক পাওয়ার তো কম নানি। একদিন তোমার এমনি প্রশ্ন করবা যদি তুমি সেদিন ভাবতে পারতে না ভাই আগে তো তোলা তোলা টুকাও আল্লাহর রাস্তায় তুমি বাড়ো আল্লাহর রাস্তায় তুমি টুকাও কষ্ট করো তোলা শিখো দেখো মোবাইল হোক আর চাখানো হোক আটিয়া হোক আর দৌড়াইয়া হোক তখন আপনি কিতা করবো আপনার ফায়দা হইব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাব দিয়ে এই সম্বন্ধে ওই হইতে আল্লাহ চেষ্টা করছিল বা আল্লাহ পুরা পারছিল আল্লাহ তুমি মাফ করে দাও। আর যদি চেষ্টা করেন না আর হতির না আপনার বই থাকুন সে কিন্তু আপনি একদিন আর জবাবতে পারতেন না সেদিন এটা মারি জাহান্নামে ফেলাইবা কইবা খুজু হু ফাগল্লু সুম্মাল জাহিমা সল্লু ওগুলো বান্ধিয়াস ওগুলো 70 গজ দিয়ে বান্ধাইয়া এটা মারি ফেলাও বুঝছো নি তারে ধরো আর ধরিয়া বান্ধিয়ে ফেলাও জাহান্নাম। তো কত হইলো ভাই হল আপনার যদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখা ফিরিয়া আগু আইন
যে ওইব ওখানে আপনার সুবিধা আল্লাহ তারে আপনার ডাকিয়া আপনার মায়া করিয়া উকুলো লইবা মানে আমি কই আর বানাই আর কি কুলো লওয়া কিন্তু ব্যাপারটা হয়েছে গোবলা যে সময় আল্লাহ ডাকিরা ওবাই আইতাই তুমি যদি ওবাই আইও তাই তোমার ইলা মায়া করেন তাই ইলা রেহাম করনেওয়ালা একটা বলো রেহাম বলা পৃথিবীর মধ্যে আর দুনিয়ার মধ্যে কোনো তার সমত লইতে পারে না ইলা মায়া করনেওয়ালা তুমি চিন ফেরাই না তাহলে তুমি চিন ফেরাই না তুমি যদি গুণা করি তার কাছে খুঁজো তাই ওলা খুশ হইন দুনিয়া কোনো মকলো গাতিলা খুশ হইন না তাই ওলা বন্ধু আর তাই বন্ধারে মানে বালা ফাইনও ফাঁকিবে কিন্তু তুমি তার চিনতে লাগবো তুমি চিন ফেরাই না তোমার তারা বিপদ বিপদ ধরাইতা খেয়াল রাখো ভাই হল তোবা করো আর ফিরিয়াও আর এই যে সব মেসা বকলো বয়কর করো কোন তরিকায় বয়কর করো আপনি জানেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু